বিশেষ ঘোষণা কমিটি ভাইদের কাছে বিশেষ অনুরোধ অনেকে মা বোন বসার জায়গা পায়নি দয়া করে এই গরমের মধ্যে নৃত্যকে উপেক্ষা করে যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে দিবার ব্যবস্থা করুন কমিটি ভাইদের কাছে বিশেষ অনুরোধ দাদা ভাইদের কাছে একটু মা বোনদের বসার জায়গা করে দিন ছেলেটা সাত সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত ফিরে আসছে না দেখি কতক্ষণে আসে কি নরদিদি শোন গো দিদি তোর পুত্রের ব্যবহার
আমার স্বর্ণহার। অথবা যদি সেটাও না নিয়ে যেতে চাও তাহলে ডবল ডবল নিয়ে যাও, যত সমস্ত আমার অষ্ট অলংকার আছে সম্পূর্ণ নিয়ে যাও, কিন্তু তবু আমার ছেলে বদনাম করার জন্য আনবে না। দিদি তুমি জানো না দিদি, তোমার পুত্র আমার আরো কি ক্ষতি করেছে? কি করেছে? তবে শোনো গো দিদি, গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিল মোরে গো, গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিল মোরে গো, দিদি গো ত্রিজগতে বলা কলঙ্ক। ও দিদি, কি হলো? গিয়েছিলাম দিদি সরোবরে কলসা ভাঙিল মোরে, কি দিদি গো ত্রিজগতে মোর রাখিল কলঙ্ক গো দিদি। কি বলছো বৌদি? বারবার একই কথা বলছো। দিদি তবে শোনো, বেঁধেছে তোমার মাটির কলসা, নিয়ে যাও পিতলের কলসা গো। বেঁধেছে তোমার মাটির কলসা, নিয়ে যাও পিতলের কলসা গো। কি বলছো গো দিদি? কি বৌদি গো, তবু বাঁচার পর না উঠাও কলঙ্ক। দিদি কি ভেবেছো তুমি? আমার ছেলে অন্যায় করেছে, তোমার ক্ষতি করেছে, যার জন্য তোমাকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। তোমার মাটির কলসা ভেঙেছে তো তুমি আমার পিতলের কলসা নিয়ে যাও। দেখো দিদি, আমি তোমার পিতলের কলসা আর সোনার হার আমি যে নিতে আসিনি গো দিদি। তবে আর কেন বলতে এসেছো এসব কথা? ও দিদি, তুমি বিশ্বাস করতে পারছো না গো দিদি? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। তবে শোনো গো দিদি, বিশ্বাস যদি না করো তুমি চল না দেখাই বিশ্বাস যদি না করো তুমি চল না দেখাই আমি গো, দিদি গো সাথী রয়েছে এলু আকাশ। বিশ্বাস যদি না করো তুমি চল না দেখাই আনবই আমি, কি দিদি গো সাক্ষী রয়েছে এলুয়া কাশুয়া গো দিদি। এ কি বলছো বৌদি? বৌদি, আমি এতক্ষণে বুঝতে পারিনি দিদি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, সত্যি সত্যি আমার ছেলে তোমার ক্ষতি করেছে। হ্যাঁ গো আর দিদি। আমি না জেনে না বুঝে তোমাকে আমি এতক্ষণে অপমান করছি। বৌদি, ও গো বৌদি, তুমি আমার বৌদি, তুমি আমার মায়ের মতো। আমি কখনো জানিনি মা বাবা ভালোবাসছিল। কিন্তু যেহেতু তুমি আমাকে এসে কথা বলছো বৌদি, তবে পারো না বৌদি তুমি আমায় এই হতভাগীকে ক্ষমা করে দিতে? কেন পারবো না গো দিদি? তুমি যখন ক্ষমা চাইছো আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিচ্ছি গো দিদি। কিন্তু দিদি যাওয়ার সময় আমি তোমায় আরেকটি কথা বলে যাচ্ছি গো দিদি। এমন কি কথা বলতে চাও? তবে শোনো গো দিদি, আজ যদি তোর গুণের ভাই না বলিও তার ভাই গো, আজ যদি তোর গুণের ভাই না বলিও তার ভাই গো, দিদি গো না রাখিবে মোর পূরণ গায়ের প্রাণ। আসো যদি তোর বোনের ভাই না বলিও কারো ভাই, কি দিদি গো না রাখিও গো পুরন গায়ে চাম গো দিদি। এ কি বলছো? হ্যাঁ গো দিদি। দেখো বৌদি, বেশ আমি কখনো বলবো না, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। বলো, এসব কথা শুধু তুমি জানো আর আমি জেনেছি, এমনকি আমাদের চম্পকের প্রজারা যেন কেউ না জানে। বলো বলো, তুমি কারো কাছে বলবে না তো? কেন বলবো গো দিদি? আবার
খুব বললে কথা আমি বলবো না গো দিদি, আমি কখনো কথা বলবো না গো দিদি, আমি এখন আসি। বেশ। ওরে কুলঙ্গার, ওরে দুষ্ট, তোকে আমি মানুষের মতো মানুষ করতে চাইছিলাম, কিন্তু সেই আশাটুকুনি আমার রাখিস নি। আজ আবার আশা ভেঙে চুরমার করে দিয়েছিস। তোর তোর বাবার মাথা নিচু করে দিয়েছিস, কিন্তু না, এই কথা আমি গোপন করে রাখবো না। কে বুঝতে শুনে দেবো আমার স্বামীর কাছে, তার কাছে কি আমি সমস্ত কথা খুলে বলবো। কোথায় স্বামী, স্বামী? এবার যদি আবার আসিস আমার চপ্পলার বাড়ি, মস্তকে মারব তোর হেমস্থলের বাড়ি। জয় শিব শম্ভু। হে আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর প্রভু, আজ তোমার কৃপাতে ছয় ছয় পুত্রকে হারিয়ে শতপুত্র এক পুত্র লক্ষ্মীধরকে নিয়ে আমি চম্পলা ভুবনে অনেক শান্তিতে বসবাস করছি। তাই তো দেখতে দেখতে পুত্র আমার নাবালক হতে সাবালক হতে চলেছে। তাই মনস্থ করেছি দিন আমার লক্ষ্মীধর পূর্ণ যুবক হবে, সমস্ত চম্পলার দায়িত্ব দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি অবসর নেব। কিন্তু কি ব্যাপার, কাউকে দেখি না। লক্ষ্মীধর কোথায় যে পুত্র সকাল থেকে পুত্র তুমি দর্শন করতে পারেনি। সনেকা তুমি কোথায়? লঙ্ঘামন্ত্রী সনেকা। আর কি হয়েছে? সনেকা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পুত্র লক্ষ্মীধর কি করেছে আমি তার জন্য তুমি ক্ষমা প্রার্থী? কি করেছে আমার পুত্র? কারো কি চুরি করেছে? তবে হলে তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? তোমাকে পূর্বে বলেছিলাম পুত্র আমার এমন কি করেছে তুমি আমি খুলে বলো, বলো। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না সনেকা। কি বলিব ওগো স্বামী, কি বলিব আর ভাই,
চুপ করো। আমি করুণ করেছে পুত্র ভগবান। সনিকা কি বলিব আর? সনিকা পুত্র তোমার মামের সাথে করেছে হরণ। ছি! কি করো বিচার? চুপ করো। স্বামী, সনিকা ছি! ছি! কেমন মা তুমি? কার না কার মুখে একটা সাজানো গল্প এসে তুমি আমায় বলছো? স্বামী, আরে আমার পুত্র লক্ষিন্দরকে আমি ভালোভাবে চিনি। আমার পুত্র লক্ষিন্দর এরকম কুকর্ম করতে পারে না। স্বামী, এটা নিশ্চয়ই কারো সাজানো ষড়যন্ত্র। না, বলো না গো স্বামী, বলো তো কথা কে বলেছে? আমি তার উচিত বিধান করবো, আমি বিচার তার আগে করবো। কে বলেছে কথা তোমার? ওগো, বলো সনিকা। জানো, যাকে আমি আজকে মা হিসেবে শ্রদ্ধা করে এসেছি, কে? সে কৌশলা বৌদি আজকে নিজে এসেছিল আমাদের বাড়িতে। কি? নিজে এসে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে গেল, সনিকা! ওগো ননদি, তোমার ছেলে আমার সাথে এমন অনাচার করেছে, সনিকা! আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। সনিকা! জানো স্বামী, যখন আমি ওর চোখের জল দেখেছি, সনিকা! তবু আমি বিশ্বাস করতে পারিনি। সনিকা! যখন আমাকে বলেছে এলুয়া কাশিয়াকে সাক্ষী রেখে এসেছে, তবে আমি বিশ্বাস করেছি স্বামী। সনিকা! বিশ্বাস করো। আচ্ছা বলো তো, যখন কৌশলা বলি এসেছিল তুমি আর বৌদি সাথে অন্য কেউ ছিল? না স্বামী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কেউ ছিল না। হে ভোলা মৎস্য প্রভু, আমি তো এটুকু তোমার কাছে আশা করিনি কোনোদিন। সনিকা স্বামী, তুমি ঠিক বলেছ। আমি লক্ষিন্দরের পিতা, আমি এর একটা উচিত বিচার করব, বিধান করব। আজ আমার পুত্র না হয়ে যদি চম্পকের কোন প্রজার পুত্র এরকম যদি আচরণ করত, আমি তারও যেমন একটা বিধান করতাম, হোক না কেন নিজ পুত্র, আমি তারও একটা উচিত বিচার করব। সনিকা স্বামী, আজ একটি পুত্র হয়ে যখন আমার করেছে অনাচার, লক্ষিন্দরকে আমি বিবাহ দেব। তোমার মস্তকে হাত রেখে আমি করলাম অঙ্গীকার। কেন কেন ভেঙে পড়ছো? না স্বামী, না। এছাড়া আমি কি বিচার করবো বলো তো? আজ তার মামির সঙ্গে করেছে, অন্য আমার কোন প্রজা কন্যা সন্তানের সঙ্গে করবে, জগৎ জুড়ে কলঙ্ক হবে আমার। সাধু হয়ে আমি কেমন করে মুখ দেখাবো জগৎ সংসার মাঝে? স্বামী, কেন ভেঙে পড়ছো সনিকা? আমি কেন ভেঙে পড়ছি জানো স্বামী? বলো সনিকা। সেই দিনের কথাগুলো আমার মনে পড়ছে। পাগলের ভেসে আমি পাগলের মতো ছুটে বেড়াইছি সনিকা সন্তানের জন্য। সনিকা যখন আমি চলে যাই বনবাসী, দেখা হয় আমার ধনন্তরীর সাথে। সনিকা শেষ পর্যন্ত ধনন্তরী দিয়েছে আমাকে পুত্র বর। ও তার ভরসায় আমি পেয়েছি লক্ষিন্দর। স্বামী, সনিকা তার সাথে যে আমি সত্যতা করেছি, কিন্তু জানো স্বামী, বলো সনিকা। এসব কথা তোমাকে আমি বলতে চেয়েছিলাম গো, কেন কিন্তু বলতে পারিনি। কি করে আমি অঙ্গীকার করেছি জানো স্বামী? কি অঙ্গীকার করেছো? পুত্রকে দিব বল, হ্যাঁ পুত্রকে বিবাহ না দেব, খাবে বিয়েতে কাল লাগিব। না সনিকা, সে সুযোগ আর সে কাল লাগেনি পাবে না। একটা করে খেয়েছে 6 পুত্র আমাদের, সপ্তম পুত্র লক্ষিন্দর রয়েছে। কথায় বলে না সনিকা, স্বামী, সব ধানের কোনোদিন বিনাশ নাই। তাই তো সপ্তম পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিলে আমি সেরকম ব্যবস্থা করবো। না স্বামী, না। ওগো, বল সনিকা। সেই দিনের কথাগুলো আমাকে এক এক কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে। আমি চাই না আমার পুত্রকে বিবাহ দিতে।
না সনিকা, না আমি বিয়ে হতে না পারবো না। এছাড়া যে আমার কাছে কোনো বিধান নেই। যাও সনিকা, তুমি তোমার বিশ্রাম করো। লেঙ্ঘামন্ত্রীকে একবার পাঠিয়ে দাও। বেশ, আমি অনুমতি দিলাম স্বামী। তুমি বেশিক্ষণ তুমি দেরি আমার করবে শিব না। পূজার আয়োজন করো, লেঙ্ঘাকে পাঠিয়ে দাও। যাও। বেশ স্বামী। এই কে আছিস? লেঙ্ঘামন্ত্রী, লেঙ্ঘা! এই শুভ ষষ্ঠী, হ্যালো, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমার জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সেই আমারে ভুল বুঝিয়া দূরে সইলা গেল। আমার জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, সেই আমারে ভুল বুঝিয়া দূরে সইলা গেল। আমার কপালে নাই সুখ, হইলি দুদারি মোহ, কপালে নাই সুখ, হইলি দুদারি মোহ। এই ধরনের পাল্লায় যেন কেহ না পড়ে, এই ধরনের পাল্লায় যেন কেহ না পড়ে। নমস্কার সাধারণ মশাই, আমাকে না ডাকাডাকি কইছেন? তোকে কেন ডেকেছি? এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণে আমি একটা ওই ঘুরতে গিয়েছিলাম, চা খেতে গেছিলাম। সাত সকালে উঠে তুই চা? তুই তো খাওয়া চা রেখেছিস। লক্ষিন্দর সাত সকালে কথা গেছিল। হ্যাঁ, লক্ষিন্দর হ্যাঁ? আমার সদাগর পুত্র। মশাই, লক্ষিন্দর এখন বড় হয়ে গেছে। আচ্ছা, ওই জায়গায় কুন্তি কুন্তি যাচ্ছে, একা একা একদম মোট কোনো খোঁজ খবর করে না। তোকে আমি বলেছিলাম হ্যাঁ, ও যার সঙ্গে খেলা করতে যাবে স্কুলে গেলে পৌঁছে দিয়ে আসবি। হ্যাঁ, আমি তার পিতা বলে যদি ছোট্ট থেকে কলে পিঠে করে তুই ওকে মানুষ করেছিস, হ্যাঁ, তোকে ছাড়া আমাকে চিনে না। হ্যাঁ। কিন্তু এখন দেখো, বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে, কোনো কোনো বাত কথাবার্তা শুনে না। ও এখন বড় হয়ে গেছে, তোর কথা শোনে না। তোকে কি আমি এই জন্য রেখেছি জানি? তোর কাকুমণি আমার পুত্র লক্ষিন্দর আজ সাত সকালে কি করেছে জানিস? কাণ্ড কি কইছে, কি কাণ্ড কইছে? আসতে বল, লোকে কি শুনতে কইছে? পাবে। হারাতে পারে খারাপ বুঝে না। আসতে বল, লোকে শুনতে পাবে। বাহ! শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কি কইছে ফের? আরে বলছি আসতে বল ভাই লেঙ্ঘারি। ঠিক আছে। তোকে আমি সবসময় বলেছিলাম ওকে তুই চোখের নজরে রাখবি। আজকে আমার পুত্র সাত সকালে কি করেছে জানিস? কি কইছে, কি করছে? ওই যে নদীর ঘাটে ওর মামি কৌশল লাগেছিল জল আনতে। হ্যাঁ, 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 যাবে। পুত্র আমার নিদ্রা ভঙ্গ করে সাত সকালে গিয়ে ওর মামির সঙ্গে। কি কইছে, কি কইছে, কি কইছে? আরে আসতে বল, ওর মামির সঙ্গে অনেক কিছু লন্ড ভন্ড করেছে। একে মায়ো, মানিটার সঙ্গে নন্দন ভন্দন বলে কইছে গে মায়ো। হ্যাঁ, মান সম্মান নাই, কোনো আকিল জ্ঞান নাই। হ্যাঁ, এই যে দেখা পাইনি, চল যা, ফোন করলে উঠি, রশিদ করে উঠি, খুন রতি চল যা। এ মামিটার সঙ্গে নন্দন ভন্দন হবে, সর্বনাশ ভগবান, ঠিক ঠিক ঠিক, মান সম্মান চলে গেল। এখন মাথা খারাপ হয়ে গেল তোর তো? খারাপ মানা ব্রেন শট। তাহলে আর তুই বলছিস আমাকে কেন ডেকেছিস? শোন লেঙ্ঘামন্ত্রী, হ্যাঁ, 10টা নয় 5টা নয় একটাই পুত্র আমার। একটা মাত্র ছোঁয়া, আজ তার মামির সঙ্গে করেছে, অন্যদিন কোন প্রজা কন্যা সন্তানের সঙ্গে যদি করে হ্যাঁ, তাহলে তো পেদানি
খেলা পেনা তাই পুত্র হয়ে যদি কলঙ্ক রাখে জগৎ সংসারে, হ্যাঁ কেমন মুখ দেখাবো আমি সাধুর সাধুর সমাজে? সমাজে তাই তো বলি লেঙ্ঘারে, হ্যাঁ বলেন তোর বৌদি মনে কাঁদতে কাঁদতে পাগল হয়ে আমাকে বলে গেল। কি বলে ফের আমি কি করেছি জানিস? কি করেছেন পুত্র যখন করেছে অনাচার, অনাচার লক্ষিন্দরের বিবাহ দেব তোর বৌদি মনে মস্তকে হাত দিয়ে আমি রেখে করেছি অঙ্গীকার। খুব ভালো ভেরি গুড চা পান বিড়ি মেরি বিস্কুট বাহ, কথা কথা ইংরেজি। আপনার ছেলেকে বিয়ে দেবেন আচ্ছা। আমার কত আনন্দ, আচ্ছা। কত খানাপিনা হবে, খাওয়া দাওয়া হবে, আচ্ছা। ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস একেবারে হেডেল ফেডেল করে খাবো গো ভাই। দেখেছেন এর কথা? পাগল মানে বিয়েটা না লাগে তোর আগে খাওয়ার চিন্তা? খামো তো খামো মিষ্টি আগে খামো। বিয়েটা লাগুক তারপর তো খাবি বোকা। ও বিয়া শাদী লাগবে তারপর। তাহলে লক্ষিন্দরকে আমি বিবাহ তোর মত আছে? হ্যাঁ কোনো ব্যাপার নাই। তোর কাকু তুই কাকু মনে, হ্যাঁ এই জন্য তোকে তোর মত নেওয়ার জন্য তোকে আমি ডেকেছি। হ্যাঁ যুবক হয়ে গেছে ওকে বিয়া দিবা হবে। তাহলে তোর মত আছে? হ্যাঁ কোনো ব্যাপার নাই পুরাপুরি বিউটিফুল। আবার ইংরেজি বলছিস? আমাদের ইংরেজি শোন লেঙ্ঘারি, হ্যাঁ ওরে ভাই বলেন তোকে আমি যেমন ছোট্ট থেকে কোলে পিঠে মানুষ করেছি, হ্যাঁ আপদে বিপদে যত দুঃখের কথা তোকে ছাড়া আমার, সবকিছু আমার কাছেই হয়। কিন্তু লেঙ্ঘারি হ্যাঁ হ্যাঁ তুই তো জানিস ভাই, এক এক করে ছয় জন বৌমা আমার বিধবা হয়ে আছে। ঠিক কথা ঠিক কথা। ওদের মুখের দিকে যখন চাইবে লেঙ্ঘা, হ্যাঁ 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 আমার এই দগ্ধ হৃদয়খানে কেমন যেন চৌচির হয়ে যায় ভাই। তাই তো আমারও করে সদাগর মশাই আমারও বুক খালি খালি ওঠে। তাই তো বলি লেঙ্ঘারি, হ্যাঁ বলেন এবার সপ্তম পুত্রকে বিবাহ দিলে হ্যাঁ সেই বৌমাকে দিয়ে আমি ওই রূপে দেখতে চাই না। আমি শতপুত্রের এক পুত্র বধূরে আমার প্রাণ জুড়াবো ভাই। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। তাই তো বলি লেঙ্ঘা, হ্যাঁ বলেন এই জগৎ সংসারে হ্যাঁ কেমন মেয়ের সঙ্গে কার সঙ্গে বিবাহ দিলে আমার পুত্র লক্ষিন্দর তার দাম্পত্য জীবন সুখী হবে, কেমন সুখী হবে? এই যে সত্যি আমার ছোঁয়া চাঙা রাত জায়গাটা আমার ভালো থাকবে। সেই জন্য বলতে পারবি ভাই? সদাগর মশাই এই ধরা ধামের বুকে আচ্ছা এই সমাজের বুকে চার জাত নারী আর চার জাত পুরুষে বিভক্ত করছে। ও চার জাতের নারী চার জাত পুরুষ। আরে আমাদের বৌমার প্রয়োজন আছে, পুরুষের কথা বাদ দাও, চার জাত নারীর কথা বলো। চার জাত নারী নাম হচ্ছে আচ্ছা যেমন ধরো যে ওই চিন্তিনি আর পদ্মনি হস্তনি আর শঙ্খনি, চিন্তিনি আর পদ্মনি হস্তনি আর শঙ্খনি। বাহ, এই হলো চার জাতের নারী, তাই না? চিন্তিনী, পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী। আচ্ছা তুই তো বোকা আছিস। কেন কেন নারী জাতি সবাই সমান, সবাই মা, সবাই বোন। কেবা চিন্তিনী কেবা হস্তিনী আমরা কি করে চিনতে পারবো? কি করে চেনা যাবে? আচ্ছা কোনটা নারী বেশি ভালো? হ্যাঁ দাদা শুনেন আচ্ছা বল। কিছু বিবরণ বলতে পারি। বিবরণ? হ্যাঁ ওদের চার জাতির বিবরণ আছে? হ্যাঁ বলো তো শুন। বলে চিন্তিনি চিন্তা করে সকলে গুরু আমি, আচ্ছা আর পদ্মিনী চিন্তা করে আগে আমার স্বামী, বাহ বাহ বাহ, ভালো কথা। আর শঙ্খনি হ্যাঁ স্বামী ছাড়া খায় ভাত, ছি 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 ছি। আর হস্তনি নিজের ভাতের টাকা গেলে মারে ল্যাংড়া মন্ত্রী। এইরকম। ছি 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 ছি। শোন ভাই, ওই দুই জাতি নারীর সঙ্গে আমার পুত্রকে আমি বিবাহ দেবো না। তাহলে এখন উপায় কোনটা দিয়ে দিবেন? আমার যদি পুত্রকে বিবাহ দিতে হয় তাহলে চিন্তিনী হলে পদ্মিনী। না পদ্মিনী দিদিনারের মতো কিন্তু কেবা চিন্তিনী কেবা হস্তিনী আমরা কি করে চিনবো? এটা চিনে পাবেন না। কেমন কি করে করে চেনা যাবে? কেমন করে চেনা যাবে? মোটামুটি কেস দেখলে চেনা যায়, কেস দেখলে মাথার চুল দেখে? চুল দেখলে বোঝা যাবে। আচ্ছা বলো তো শুনি। বলে চিকন কেশি হলো চিন্তিনি, আচ্ছা আর কেকড়া কেশি হলো পদ্মিনী, আচ্ছা আর ফুকুরা কেশি হলো শঙ্খনি, ছি 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 ছি। আর আউল ঝাল কেশি হলো এবারে হস্তনি। বোকা কথা। খর্গ কেশি যা কয় আর কি, খর্গ কেশি। বোকা, এই জন্য তোকে আমি বলি পাগল। কেন কেন? আমরা যে বৌমা দেখতে যাব, হ্যাঁ, নাম জিজ্ঞেস করে, মা তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক। বাবার নাম কি? কয় ভাই কয় বোন? মেয়ে ছেলে মাথায় করে দিয়ে হাত দেওয়া যায়? বোকা, এভাবে চেনা যাবে না। দেওয়া যাবে না। আরো
আরো বিবরণ হবে ও আরো কই চলে যাবে কারণ ছাড়া কেমন ওই যে জল ধারণ যে করে জল ধারণ জল যে খায় জল পান যে করে ও নারীরা যে জল পান করে হ্যাঁ কিরকম খুঁটনার কিভাবে জল পান করে আচ্ছা বলো তো শুনি বলে চিনি খায় বাটি আচ্ছা আর পদ্মনি খায় গ্লাস আচ্ছা আর শঙ্খনি খায় লটা ছি 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 আর হস্তনি খায় বড় বড় ঘরা লেঙ্গা মতো ওইভাবে চিনা যাবে না ভাই অন্য উপায় আছে কি আর চিনার মতো এরকম বহু ধরনের বিবরণ আছে হ্যাঁ ওই যে অন্ন ধারণ করতে ভাত যে খায় ভাত ওটা হচ্ছে ও ভাত অন্য যে খাবার তাতে চেনা যায় কেমন করে শুনে সেটা শুনে চিনি খায় ছোট আচ্ছা আর পদ্মনি খায় মুখ আচ্ছা আর শঙ্খনি খায় টেরা হস্তনি খায় এইরকম ছি 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 তুই মতো পাগল আর নাই কেন 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 দুঃখে সুখে তুই আমাকে তুই ছাড়া সান্ত্বনার মতো লোক যে কোনো উপায় আমি চিনবো ঠিক আছে লেঙ্গারি হ্যাঁ বলেন যেদিন থেকে আমি আমার ষষ্ঠ পুত্র আমার ভূমিষ্ঠ হয় তুই তো জানিস আমি ভোলা বাবার উপাসক উপাসক সেদিন থেকে কঠোর প্রতিজ্ঞা করেছি এরকম হে ভোলা মহেশ্বর এবার যদি ষষ্ঠ পুত্রকে আমার বিবাহ দিতে হয় আমি যেন তোমার গৌরীর মতো গৌরী পাই হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো মা দুর্গার মতো যেন হয় তাই বলি রে ভাই বলেন আমি কি প্রতিজ্ঞা করছি জানিস এমন কি বর্ণিকা কইছেন আমি পুত্রবধূ অনুসন্ধানে যাব হ্যাঁ যে কন্যা এই জগতে 3 মুষ্টি শুক্ল চন্দন কাষ্ঠ দিয়ে হ্যাঁ আর 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে শুদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার গলায় হ্যাঁ সেই কন্যাকে দিয়ে মাত্র বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লোক হবে নি কেন বেটা বেহায় দিবেন না বউমার হাতে ভাতা খাবে কেন নোয়ার কালে লাগবে শীত পড়ে এটা কোনো কথা আমার বাড়ির বুড়িটা মোর শাশুড়ি মুসুরিকে লাইলেন সিজিও পারে হ্যাঁ আইলো ভাই পারা বেটা বেহানি হবে পুতুর হাতে হাতনি হবে আরে জানিস না আমি ভোলা বাবার উপাসক হ্যাঁ সেদিন আমার হবে শিবের গৌরী লোহ করে শুদ্ধ করতে লাগবে না বেশি দেরি শোন, তাই তো বলি আমরা বেশিক্ষণ দেরি করবো না করব না যা একজন সুদক্ষ কর্মকারী বাড়ি থেকে হ্যাঁ 6 ঘন্টা লোহার গলায় বাড়ি নিয়ে আয় আচ্ছা আর আসার সময় এক নিঃশ্বাসে গঙ্গা থেকে 3 ফোঁটা গঙ্গার জল দিবি আচ্ছা তারপর এই যে আমার চঞ্চল বাগান হ্যাঁ এক নিঃশ্বাসে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিবি ঠিক আছে অত সত্য যা দেরি করিস না যা যা ভাই নমস্কার চলে আসছি যা কিছু উপকরণ সব নিয়ে এসেছিস একেবারে ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি লোহ কলে নিয়ে এসেছিস হ্যাঁ আচ্ছা গঙ্গার জল এনেছিস আর চন্দন কাষ্ঠ এনেছিস সব নিয়েছি এক নিঃশ্বাস ছাড়া 2 নিঃশ্বাস নিস নেই তো ঠিক আছে আচ্ছা এবার আরেকটা কথা বল এরকম কথা আরে আমরা যে পুত্রবধূ অনুসন্ধানে বের হব অনুসন্ধানে বের হব বল তো লেখা মধ্যে প্রথমে কোন দিকে যাত্রা করলে ভালো হয়? সদাগর মশাই বল ভাই সর্বপ্রথমে আমরা যাত্রা নেব ধর্ম দিকে তার মানে পূর্ব দিকে ও পূর্ব দিকে চল আমরা শিব ঠাকুরকে প্রণাম করে আর দেরি করব না আচ্ছা আরেকটা কথা হ্যাঁ হ্যাঁ তোর বৌদিমণি খাবার সাজিয়ে দিয়েছে দিচ্ছে দিয়েছে হ্যাঁ হ্যাঁ চল আর দেরি করব না শিব ঠাকুরকে প্রণাম করে আমরা পুত্রবধূ অনুসন্ধানে বেরিয়ে পড়ি চল লেখা চল সাধু
মন্ত্রী তাই ভাই, বলবেন। পথ চলতে চলতে আমরা পূর্বনগরে চলে এলাম। আমরা পূর্বশহর। পৌঁছে গেছি। সত্যি ভাই, আচ্ছা বড় ক্লান্ত মন মনে হচ্ছে। তাই তো আচ্ছা, এই যে পূর্বশহরে বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে ভাই, আমার তো মনে হয় কোনো সাধু বণিকের বাড়ি হবে। সদাগর মশাই, হ্যাঁ শোনো ভাই। আমি মানুষের মুখে শুনেছিলাম আচ্ছা, এটা নাকি বলে যে সূর্য বণিকের ঘর। ও সূর্য বণিক, হ্যাঁ সূর্য সদাগরের বাড়ি। হ্যাঁ আচ্ছা, তবে একটা শোন কথা, বলুন। আমি সদাগর, আমি বণিক। আচ্ছা বণিক হয়ে কেমন করে যাই? তুই তো আমার ভাই। আমি ততক্ষণে বটবৃক্ষের নিচে বসে জিরাই। আচ্ছা তুই একটু জিজ্ঞেস করে তার ঘরে কন্যা সন্তান থাকতেও পারে, আর যদি থাকে হ্যাঁ কয় ভাই কয় বোন, মেয়েটা দেখতে কেমন জিজ্ঞেস করে আয়। নমস্কার। যা যা। হেদিকে যাবো না হেদিকে যাবো? কোন দিকে যাবো? হে না হেদিকে চলে যাব। আচ্ছা আচ্ছা আজ চলে যাব। আজ আমার ঘরে। ও দাদা কেমন আছেন? হীরাদা কেমন আছেন? ভালো আছেন? আমাকে দেখে চিনতে পারছেন? হ্যাঁ 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 ঠিক 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 বলছেন। দাদা খবরটা হচ্ছে আমি দাদা হলাম ঘটক, আমার ভাস্তার বিয়ে, বুঝলেন তো? এই যে পুরুষের টাকা ভিন্ডি ঘন্টাকার, এই ঘন্টাকার, এই ঘন্টা সূর্য বণিকের ঘর। আচ্ছা দাদা বলতে পারবেন ওর ঘরে করে মেয়ে ছিল যে লেডিস কয়টা মেয়ে আছে? চারটা। এগে মায়ো, আমার চারটা দরকার না, একটা দরকার। হ্যাঁ তা যাক, মেয়েটা মেয়েগুলো দেখতে ভালো, চলে কেমন, খায় কেমন, হাঁটে কেমন, লেখাপড়া কেমন, আর পেহনা কেমন? আচ্ছা যাক, বিয়ে দেবে? বয়স 16 তো হয় না। হ্যাঁ তাহলে 22 হলে হবে। বয়সে মেচুরিটি না হবে না, কেস খাই যাবে। তাহলে বিয়ে দেবে? ভালো। তাহলে দাদা চলি, নমস্কার। চলি, মনে কিছু নেবেন না দাদা, আমার ভাষার বিয়ে তো। আচ্ছা আসুন। নমস্কার সদাগর মশাই, নমস্কার। তুমি গেছিলে? হয় ওই বণিক তোমাকে বসতে দিয়েছিল? হ্যাঁ কথা বললো। তোমাকে নাস্তা খাইয়েছে? হ্যাঁ খুব ভালো। আমি মেরি বিস্কুট খাই নাই, বাটার বিস্কুট খাইছি। বাহ, বাহ, বাহ। লাল চা খাবো না, দুধ চা খাইছি। তার ঘরে কন্যা সন্তান আছে ভাই? হ্যাঁ আছে? আচ্ছা বাহ, জয় শুভ শুভ। মেয়েটা দেখতে কেমন? অপূর্ব, এই যে হেলোজিনের মতো ঠিকঠাক ঠিকঠাক। চুপ চুপ। আরে হেলোজিনের বল ফর্সা মেয়ে। হ্যাঁ গায়ের ওই ফর্সা। ধরনের। আচ্ছা, লেখাপড়া কেমন? লেখাপড়া তো বিয়ে পাস করছে। তাহলে চল এবার আমরা দুই ফ্যামিলি একসঙ্গে যাবো, চল। দাঁড়ান। কেন, কি হলো? এর মধ্যে আবার একটু কিন্তি পড়ে গেছে। তুই যে বলিস সব কিন্তু হলো, কিন্তু কোথায়? এদিকে ভালো, আচ্ছা সবই কিছু ভালো। বল, আমার পক্ষে তো সম্বন্ধ করানো যায়, ওটা হলেও চলবে। যাক ব্যাপারটা কি বলতো? তাহলে ব্যাপারটা খুলে বলি। বল। তাহলে শুনেন, হ্যাঁ। ওই যে দেখছেন হ্যাঁ। পূর্বাশারা যে সূর্য বণিকের ঘর, আচ্ছা তার মেয়ে দেখতে শুনছে একবার রূপবিদ্যা ধরি, আচ্ছা, খুব ভালো। সর্বঙ্গই ভালো তার। আচ্ছা, এই পাটা একটু এই আরে আমার গায়ে পড়ে যাচ্ছিস কেন? একটা এইভাবে ও ল্যাংঘারে, তোর কথা আমি বুঝে গেছি ভাই। একটু ঢক মারছে ঢক। তার মানে মেয়েটা একটা খড়ি। শোন, কোনো ব্যাপার না, সাইকেল মেকারের কাছে গেলেই হবে। চুপ। আরে এভাবে হয় নাকি পাগল? আরে কানা ঘোড়া বিধাতার গোড়া ভাই। কানাকে কানা বলে দুঃখ পায়, ঘোড়াকে ঘোড়া বলে দুঃখ পায়। শোন ল্যাংঘারে, না যেটা দেখলাম সেটাই বলছি। দেখেছিস খুব ভালো, সব উপরওয়ালা বিধাতার গোড়া। হ্যাঁ শোন লেখা মন্ত্রী, 10টা নয় 5টা নয়, একটা পুত্র আমার। হ্যাঁ এই খুরি কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে আমি বিবাহ দিতে যাই, দিতে চাই। মন্দ বলবে আমার চম্পকের জাতি বন্ধু ভাই। দেশের জাতি ভাই। তাই তো বলি লেংঘারি, বলুন শাস্ত্রে বিধান আছে, এরকম
কথা আছে কি জানিস? যাত্রাকালে যদি মস্তকে ঠেকে চাল, চাল সে যাত্রা যাওয়ার থেকে না যাওয়াই ভালো। ঠিক যখন শিব ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম, প্রণাম করতে গিয়ে আমার মস্তকে আঘাত পেয়েছিলাম, তখন বলে তো হে শিব শম্ভু, এবারে যাত্রা মনে হয় আমার ভালো হবে না। তাই বলি ভাই, আমরা অনেক জায়গায় দেখেছি, আর যাবো না কোথাও, চল আমরা এখন দেশের সাধু দেশে ফিরে যাব। দেশের সাধু দেশে ফিরে হ্যাঁ যাবে। শোন, আমার পুত্র তো একবার অনাচার করেছে, পুত্রকে বুঝিয়ে বলবো, প্রয়োজন হলে আমার চম্পকের অনেক গরিব প্রজাদের নিয়ে সুন্দরী সুন্দরী আছে। আমি সদাগর মানুষ, আমার ধনের অভাব নেই। তাই তো প্রয়োজনে আমার পুত্রের জন্য আমি 100 দাসী রেখে দেব। শত নারী দাসী রেখে দেবে। খুব ভালো। চল আমরা দেশে সাধু দেশে ফিরে যাই। সদাগর মশাই, হ্যাঁ? কিছু জলযোগের ব্যবস্থা করবেন না? আমি তো বড় ক্ষুধার্ত। ও সত্যি বলেছিস, আমার চা খাবো বলে চা খাবো, বেশি বেশি খাবো না। তোর বদিমণি যেসব ঘর সাজিয়ে দিয়েছে আছে তো? অল্প দিছি। চল, ওই যে একটা বিশাল বটবৃক্ষ দেখা যায়, হ্যাঁ, সামনে একটা সরোবর, তাই না? তাই তো আছে। চল, ক্লান্ত এই যে খেলে গেছি গরমের মধ্যে, চল দুই ভাই মিলে ওই সরোবরে স্নান ধ্যান করে ধান করে কিছুক্ষণে বটবৃক্ষ এসে ওই যেটুকু তোমার বৌদি খাওয়া সাজিয়ে দিয়েছে খেয়ে দিয়ে বিশ্রাম করে আমরা দেশের সাধু দেশেই চলে যাবো। চল লেখা, চল, চল লেখা। এবার কন্যারা ওই পেয়ে সাধু ওই দেশে ফিরে যায়।